হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাড়াফাড়ি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। শুভ প্রথমা তোমাদের সকলকে, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য। খুব ভালো করে পুজো কাটাও, সেফলি কাটাও, খুব মজা করো, খুব আনন্দ করো। তো এই জাস্ট কিছুক্ষণ আগে আমি স্নান টান করলাম, করে ঠাকুরকে পুজো দিলাম, দিয়ে এখন আমি ওয়েট করছি সায়নের জন্য। ও স্নানে গেছে। আজকে মানে গতকাল ভোর মানে রাত থেকে কতটা বৃষ্টি, কত পরিমাণ বৃষ্টি হয়েছে তোমরা সকলেই জানো। অ্যান্ড শুধু বৃষ্টি যে হয়েছে তা না, সব জায়গায় প্রায় কোমর অবধি জল। কিছু কিছু জায়গার ফটো দেখে তো লিটারালি ভয় লাগছে, মানে গাড়ি ফাড়ি পুরো ডুবে গেছে, গাড়ি শুধু ছাদটা দেখা যাচ্ছে। আমাদের আশেপাশে যোধপুর এলাকায় বলো, স্কুটি হাফ ডুবে গেছে, স্কুটি বন্ধ হয়ে যাচ্ছে। নেতেই নগরের ঘটনা তোমরা সবাই মানে কালকে হয়তো পেপারে দেখবে, আর খবরে আজই শুনেছো তোমরা। একজন ফল বিক্রেতা মারা গেছে কারেন্ট লেগে আর কি। এবার কিছু ল্যাম্প পোস্টে মানে লাইট পোস্ট আর কি, লাইট পোস্টের সাথে হাত দিয়ে ধরেছে বা কিছু এরকম হয়েছে, বা জলটা কারেন্ট হয়েছে, এরকমই কিছু একটা ঘটনা ঘটেছে। তো তারপরে ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে পুরো নেতাইনগর এলাকার। আর আমাদের বাড়ি নেতাইনগর থেকে মানে 5 মিনিটও না। তো সে অর্থে বলতে পারো আমাদের বাড়ির সামনে গলিতেও প্রচণ্ড পরিমাণ জল জমেছিল। আমাদের এখানকার জলটা নেমে গেছে, কিন্তু নেতাইনগর এলাকায় প্রচণ্ড জল এখন অবধি জমে রয়েছে, যে কারণে পুরো নেতাইনগরের আজকে সব দোকানপাট বন্ধ, আর আমাদের জিমও তার সাথে বন্ধ, বিকজ আমাদের জিমটা নেতাইনগরেই। আর এত জলের জন্য সায়নও আজকে কাজে যেতে পারেনি, কারণ চারিদিকেই সব জল জমে রয়েছে। ও একটুখানি বেরিয়েছিল, এক জায়গায় বাইক বন্ধ হয়ে গেছিলো বিকজ জলের জন্য আর কি। তারপরে অনেক কষ্ট করে বাইক স্টার্ট দিয়ে ও কোনো মতে বাড়ি এসছে। তো এই হচ্ছে ব্যাপার। ওই জন্য আজকে আমার বাবাও আজকে অফিস যেতে পারে, আমার বাবা মেট্রো করে যায়। এবার মেট্রো তো তোমরা জানোই, মেট্রোর ভেতরেও জল ঢুকে যায়। সো চারিদিকেই আজকের দিনটা মানে সবাই একটুখানি বাড়িতে রেস্ট নিচ্ছে। বাট এই পুজোর সময় এই জিনিসটা ভালো লাগে না। পুজো মানে একটা জমজমাট। এই বলতে বলতে আবার বৃষ্টির ঝিরিঝিরি বৃষ্টি নামলো। মা বলছিল মনে হয় নিম্নচাপ হয়েছে, সেই কারণেই এতটা বৃষ্টি হচ্ছে, নালে এতটা বৃষ্টি হয় না সাধারণত। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আশা করছি যত যা বৃষ্টি হওয়া সেগুলো যেন আজকালকের মধ্যে হয়ে যায়। কালকে দ্বিতীয়া অবধি বা তৃতীয়া অবধি তবু ঠিক আছে, পঞ্চমী থেকে যেন আর বৃষ্টি না হয়, কারণ পঞ্চমী টু দশমী সবাই ছুটিয়ে ঘোরে, হোল নাইট ঠাকুর দেখা থেকে শুরু করে ভালোভাবে ঘোরে। আর পুজোর ওই কটা দিনই তো মেইন। এখনের এই 2-3 দিন যদি বৃষ্টি হয়ও, তাহলে কি লোকের মন খারাপ তো ডেফিনেটলি হবে, বাট অ্যাটলিস্ট মেইন পুজোটা সবাই এনজয় করতে পারবে। তো যাই হোক, এবার সবটাই ঠাকুরের ওপর। আমিও প্রে করছি যেন পুজোর বৃষ্টি নামায়, একদমই ভালো লাগবে না, কারণ কোনো প্যান্ডেলেই ঢুকতে পারবো না, নিচে কাদা মাটি, প্যান্ডেলের এত কষ্ট করে সবাই কারিগররা ডেকোরেশন করেছে, তো সব কিছুই জলে চলে যাবে। তো যাই হোক, চলো, আশা করছি এই প্রথমার এই ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। আজকে আমাদের সেরকম কিছু প্ল্যানস নেই, জাস্ট ইচ্ছা আছে সন্ধ্যাবেলা একটুখানি, সন্ধ্যাবেলা বা রাতের দিকে মানে যখন বাড়ি যাব বা বাড়ি থেকে ফেরার পথে চা খেতে যাব, তো তখন যদি আশেপাশে কোনো ঠাকুর ফাকুর দেখি তাহলে দেখবো, আর নয়তো মেইনলি আমরা ঠাকুর দেখা স্টার্ট করবো হচ্ছে তৃতীয়া থেকে। তো কালকেও ওরকমই প্ল্যান আছে যে টুকটাক যদি বেরোনোর হয় বেরোয় অল্প কিছুক্ষণের জন্য, বাট মেইনলি বেরোবো হচ্ছে মানে তৃতীয়ার দিন 2-3টে ঠাকুর দেখবো, চতুর্থীর দিন আরেকটু বেশি, পঞ্চমীর দিন থেকেই স্টার্ট হবে। তবুও পঞ্চমীর দিন আমরা 12টা 12:30-র মধ্যে বাড়ি ফিরে আসি, 12:30 ম্যাক্সিমাম হয়, অনেক সময় 12:30-র মধ্যে বাড়ি ফিরে আসি। বাট ষষ্ঠী থেকে আমরা কোনো ঠিক থাকে না, 2টোও বাজে 3টেও বাজে, মানে সেটা মুডের ওপর, মানে যতক্ষণ শরীর দেয় যে হ্যাঁ এনার্জি রয়েছে চলো ঘুরি, ততক্ষণ ঘুরি। বাট হ্যাঁ, সপ্তমীর দিনটা একটু তাড়াতাড়ি ফিরে আসি, যেমনি ধরো 12:30 1টার মধ্যে ফিরে আসতে হয়, বিকজ পরের দিন সকালে অষ্টমীর অঞ্জলি থাকে। তো ঠিক করে একটু না ঘুমিয়ে সকালবেলা তাহলে মুখ চোখ শুকিয়ে যাবে, অষ্টমীর সকালের অঞ্জলিটাও খুব ইম্পর্টেন্ট। তো ওই জন্য সপ্তমীর দিন একটু তাড়াতাড়ি ফিরি বলতে 12টা 1টার মধ্যে ফিরে আসি। আর বাকি দিনগুলো ওই ধরো 2টো 2:30 তো বেজেই যায়। তো যাই হোক, তোমরা একটা খুটখুট ঠুক টুক টুক একটা আওয়াজ পাচ্ছ, ওপরের তলায় একটা ফাঁকা ফ্ল্যাট ছিল, ওটা বিক্রি হয়েছে, তো ওটারই কাজ চলছে, সেই কারণে তোমরা একটা আওয়াজ পাচ্ছ। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, আমার কিচ্ছু করার নেই, নাহলে আমি ঘরে ব্লগই করতে পারবো না। তো যাই হোক, চলো একটু আলু সিদ্ধ মাখবো।
অ্যান্ড আলু সিদ্ধ মাখবো আর বাকি সব খাবারগুলোকে একটু গরম করবো। তো চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ প্রথমাওয়ালা ভিডিও। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। মুগের ডালটা গরম হয়ে গেছে আর হচ্ছে আজকে খুব সিম্পল মেনু অ্যাকচুয়ালি। লাল শাক ভাজা রয়েছে, কুঁদরি আলু ভাজা, ভাত, আর এখানে আলু সিদ্ধ আছে। আর আলু সিদ্ধটা না সায়ন প্রচণ্ড ভালো শুকনো লঙ্কা ভেজে তারপরে পেঁয়াজ ভেজে মাখে, তো এই ডিপার্টমেন্টটা সায়নেরই রয়েছে। তো এই আলু সিদ্ধটা মাখা হবে। মেইন ব্যাপারটা হচ্ছে সায়নকে আমি পাঠিয়েছিলাম পানির আনতে সকালবেলা, বৃষ্টিটা যখন থেমেছে তারপরে একটু জল টল নেমেছে। এক তো নেতেনগর সাইডটা প্রচণ্ড জল, তো ওইদিকে যাওয়া যাচ্ছে না, জল ডেঙাতে একটু ভয়ই লাগছে কারণ সকালের ইনসিডেন্টটার পরে। তো জলটা অ্যাভয়েড করারই চেষ্টা করা হচ্ছে। এবার বাকি আর মিষ্টির দোকানগুলো মানে বেশিরভাগই সব নেতাইনগরে, তো আর দূরের দিকে যাওয়া হয়নি কারণ চারিদিকেই জল। ওই জন্য আমি সায়নকে বললাম ছেড়ে দে, চলে অনলাইনে অর্ডার করবো। এবার বাড়িতে এসে যখন সায়ন চেক করছে জেপ্টো বা ইনস্টামার্ট, সার্ভিস ইজ মানে কী বলে ডেলিভারি ইজ নাকি সামথিং আনসার্ভিসেবল এরকম কিছু একটা বললো, মানে সার্ভিস ওরা করতে পারবে না। সেটাও মাথায় আসেনি, স্বাভাবিক, আমরাই যদি যেতে না পারি তাহলে ডেলিভারি বয় কী করে দেবে। তো যাই হোক ওই জন্য আর কি পনির আনা হয়নি। আর সবজি আর শাক বলছিল সবজি আর কিছু খেতে ইচ্ছা করছে না, তো থাক এরকম সিম্পল মেনুই থাক আজকে। সন্ধ্যেবেলা ফুললি রেডি হয়ে গেছি আর এখানে শায়নও রেডি হয়ে গেছে। এখন দুজন মিলে যাচ্ছি আমরা একটু চা খেতে। এদিকে আয়, কি রে ফোনের মাঝখান দিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ। মাথা কেন খারাপ হতে? তুই তো বলিস তোর মাথা খারাপ। তোর সাথে থেকে থেকে আমার সাথে তুই তো বলিস ছোটবেলা দিয়ে তোর মাথা খারাপ। সেটা এবার আলাদা এক ব্যাপার আছে। তো যাচ্ছে এখন দুজন মিলে রেডি হয়ে গেছি। নতুন জামা কেউই পরিনি, আমার জামাটা দেখে জানি না তোমরা বুঝতে পারছো কিনা, আমরা দুজনে পুরনো পড়েছি, বাট পুরনোই পড়েছে, বাট খুব কম পরা হয়, ভালো জামা, তোলা জামা আর কি। তো যাই হোক চলো বেরোনো যাক, দুজন মিলে এখন যাচ্ছি একটুখানি চা খাবো টুকটাক, মানে চায়ের সাথে টা খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। এসে গেছি আমরা লক্ষ্মীর সামনে, এখানে চা খেলাম, তাহলে ফ্রেন্ডের সাথেও দেখা হলো, একটু গল্প করলাম, এবার বেরিয়ে যাবো। বাড়ির সামনে সায়ন আমাকে ড্রপ করে দিয়ে বেরিয়ে গেল, আর অবস্থা দেখো মাঠের, আর ওই যে সায়ন যাচ্ছে এই যে, আর পুরো জল, পা ফা গুটিয়ে নিয়েছে প্যান্ট ট্যান্ট। আর এই গলিতেও জল ছিল, আমার ফ্ল্যাটের ওখানেও গলিতে জল ছিল, চারিদিকে জল। আর আমাদের নেতাইনগরে যে ইনসিডেন্টটা হয়েছে আজকে সকালবেলা ওই ফলওয়ালার সাথে, ল্যাম্পপোস্টে ইলেকট্রোকিউট, তো ওই ল্যাম্পপোস্টটাকে পুরো ঘিরে ব্যারিকেড করে দিয়েছে, দেখলাম ওটা। তো যাই হোক চলো ভিতরে যাই পুজোর আগে। এই যে সন্ধেবেলা মা এখন আমার জন্য এগ চাউমিন করে দিয়েছে, অ্যাকচুয়ালি সবার জন্যই চাউমিন হয়েছে, তার মধ্যে মা আর আমি খাচ্ছি হচ্ছে এগ চাউমিন, আর বাবার জন্য হচ্ছে নর্মাল চাউমিন, বিকজ আজকে মঙ্গলবার, তাই তো? হ্যাঁ, বাবা খায় না, মানে ভেজ খায় আর কি মঙ্গলবার। চলে এসেছি ফ্ল্যাটে, এখন মেট্রো চলছে, সব জায়গায় মনে হয় চলছে কিনা কে জানে, বাট এখানে চলছে। এসে গেছে, চুলটা ঠিক কর, তোর লেজেন্ডারি চুলটা। বাইক চালিয়ে আসলে কিচ্ছু করার নেই, একটু দূরে শর্ট পুরো একদম মনে হচ্ছে সামনাসামনি লাগছিস। কি দরকার ছিল করা, চলছে কিচ্ছু করার নেই, এটা হবেই।